আসসালামু আলাইকুম। ঈদ মনে হয় সানডে নয়তো মন্ডে হবে, তো এখনও শিওর না, যেই কারণে এবছর আমি কোনো প্রিপারেশনও নিতে পারিনি। তাছাড়া আমি এবছর তো অসুস্থ, নতুন জায়গা, নতুন সিটি, নতুন শহর, তারপরে আমি অনেক অসুস্থ, অপারেশন হলো। তারপরে আবার আজকে 4-5 দিন যাবত আমার গলা ব্যথা, জ্বর, একটা ব্যাড ভাইরাস আক্রমণ করছে, যার কারণে অনেক অসুস্থ, মনও ভালো না। যার জন্য এই অসুস্থ শরীরে একটু নিচে নেমে আজকে একটু প্রিপারেশন করলাম, যেহেতু ছেলে আসবে তো ওর জন্য তো একটু কিছু করতে হবে। আজকে যা যা লাইক করে তাই তৈরি করার জন্য একটু চেষ্টা করেছি। ও শ্রিম টেম্পোরা লাইক করে, তাই এখানে সকালে কিছু শ্রিম নামিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে আস্তে আস্তে ম্যারিনেশন করে সব কিছু করে রেডি করে নিলাম। এখানে 2 বক্স শ্রিম আছে। আর ও উইংস লাইক করে, কিছু উইংস রেডি করে নিলাম তান্দুরি করার জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে। অর্ধেক আজকে বানিয়ে রাখবো আর অর্ধেকটা এমনিতেই মাখিয়ে রেখে দিব। এখানে কিছু উইংস আর এখানে চিকেন ব্রেস্ট করে রাখতেছি, রান্না করে রাখতেছি। এটা দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব। অন্য বছর তো আমি অনেক সুন্দর করে ঈদের প্রিপারেশন নিয়ে থাকি, অ্যাডভান্স আগে থেকে সব কিছু করি, বাসা সাজাই, সব কিছু সুন্দর করে করি। এবার কিছুই করতে পারছি না, একে তো অসুস্থ, দ্বিতীয়ত তারপরে আবার এর মধ্যে আবার এফেক্ট করছে ভাইরাস, মন ভালো না, সব মিলিয়ে। তো এটা রেডি করে রাখছি। এটা আজকে তৈরি করতে পারবো কিনা জানি না, এটার জন্য যেটা লাগবে সেটা এখন আনিনি। আর ফিরনি পায়েস এগুলো তো আগের দিন রান্না করে রাখি, আর তাছাড়া কালকে ঈদ হবে কিনা সেটাও জানি না, শিওর না। তো যেই কারণে আজকে ফিরনি পায়েসও তৈরি করব না। কিছু মুরগি নামিয়ে চিকেন রোস্টের জন্য ভেজে আজকে রেখে দিয়েছি, আর বাকিটা কালকে করব। তো এইগুলাই আপাতত এখন করেছি রেডি, আর বাকি যা যা করবো তা আবার পরে শেয়ার করবো নে। অসুস্থ হলে যা হয়। এবছর তো রোজার প্রিপারেশনে অনেক কিছুই কিনেছিলাম নতুন করে। রোজার 2 দিন পরে অর্ডার করেছিলাম, এগুলো আসছে রোজার 15 দিনের মধ্যে, বাট কোনো কিছু সাজানো হয়নি। আগের যেগুলো ছিল সেগুলো দিয়েও সাজানো হয়নি। তারপরে আসার পরে আবার ঈদের জন্য কিছু অর্ডার করা হয়েছিল, সেগুলোও আসছে একই সাথে 15 রোজার মধ্যে। তো ঈদেও না কোনো প্রিপারেশন আমি করি নাই, সাজাই নাই। প্রত্যেক বছর যেভাবে সাজাই সেভাবে কিছুই করি নাই, একটাই রিজন, অসুস্থতার কারণে। তারপর ভাবছিলাম ঈদে যেহেতু সব কিছু আবার আসছে, আমি ঈদের সময় সাজাবো। তো এখন আজকে সকাল 7টায় আসছে। তো আসার পরে আজকে তো ঈদের দিন, আজকে রোববার, আজকে ঈদ। তো যেগুলো অর্ডার করেছিলাম এগুলো আসফি অর্ডার করেছিল, আসছিল যে প্রথম রোজায় তখন। এখানে কিছু ব্যালুনস, বড় বড় যে এগুলা গ্যাসের এগুলা, আর এখানে আছে কিছু বেলুনস গোল্ডেন এবং হোয়াইট থিমে, যেহেতু আমার ড্রয়িং রুমের সব কিছুই হোয়াইট থিমের মধ্যে এবং গোল্ডেনের মধ্যে, তো আমি সব কিছু ওইভাবেই নিয়েছিলাম। আর এখানে একটা রানার, এটাও ব্ল্যাক, গোল্ডেন, হোয়াইট এগুলার কম্বিনেশনে। এখানেও কিছু আবার বড় বেলুন আছে, ঈদ মুবারক লেখা আছে বড়। তো এগুলা দিয়েও সাজানো হয়নি। আর আসফিও ঈদ আজকে আসছে, কালকে রাতে 2টায় তার বাস ছিল, 2টা না 1টায় যেন বাস ছিল। এগুলাকে দিয়ে এখন আমি সাজিয়ে নিব। এই যে ঈদ মুবারক লেখাটা, এটা অর্ডার করেছিল। এগুলা ঈদের অনেক আগে আসছে, রোজার 15তে আসছে। তো এগুলা দিয়ে এখন আমি টুকটাক করে একটু সাজিয়ে নেব। ব্যালেন্স ফোলানোর সময় নাই, এটা দুইভাবে আপনি ইউজ করতে পারবেন, এইভাবেও আবার এইভাবেও। আমি গোল্ডেনটাই দিব। তো ওরা বাবা ছেলে শাওয়ার করে একটু মিষ্টি খেয়ে তারা নামাজে গিয়েছে। আমি তো নামাজে যেতে পারি না, এবার তারাবিতেও যেতে পারি নাই, যেহেতু আমার স্টেয়ার ওঠানামা নিষেধ। তো ঠিক আছে, আমি একটু গুছিয়ে শেয়ার করছি। এখন আগের যে ডেকোরেশনগুলো ছিল সব এখান থেকে সরিয়ে ফেলেছি, আর এগুলাকে সরাই না, এগুলো এখন এখানে এইভাবে আছে, আজকে সম্ভাবনা সরানো। তো ঠিক আছে, আমি গুছিয়ে নেই, পরে কথা হচ্ছে। সবাইকে ঈদ মুবারক। ডাইনিং টেবিলটা আপাতত এরকম করেই সেট আপ করলাম। এখন ওরা যেহেতু নামাজে গিয়েছে, নামাজ থেকে আবার চলে আসবে, তো এখন আমি একটু সিম্পল কিছু করে নেই, এসে নামাজ থেকে খাওয়ার জন্য খেয়ে ওরা আসবি ঘুমাবে, যেহেতু আজকে সকাল 7টায়, সোয়া 7টায় সে বাসায় আসছে। তো এখন আমি কিচেনে চলে যাব। তো এর মধ্যে আসফি ফোন দিয়েছে যে নামাজ শেষ হয়েছে, এখন বাজে 10টা।
9:30 জামাত ছিল, ওরা 9:15 বাসা থেকে বের হয়েছে। তো চুলায় আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অয়েল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ইন বিটুইন আমি সব ওয়াশ করে নিয়েছি যা যা ওয়াশের ছিল। আর এখানে শিমগুলো বের করে নিয়েছিলাম, কালকে তো মাখিয়ে রেখেছিলাম, দেখিয়েছিলাম। যেহেতু কালকে শিউর ছিল না, আজকে ঈদ হবে, তো আজকে ঈদ হইল ফাইনালি। ইফতারের পরে শিউর হওয়া গেছে, আসরের পরে কিছুটা আজ করা গেছে, যেহেতু চারটা ওইভাবে দেখা যাবে না। মিডল ইস্টে ফোন করে শিউর হলাম যে আমরা আজকে ঈদ করতে পারবো। তারপরে রাতে ইফতারের পরে আমি আবার এগুলাকেও রেডি করে নিয়েছিলাম। এটা রেসিপি কোনো একসময় আমি শেয়ার করবো না। আর চিকেন উইংস তো রেডি করে রেখেছি, ওইটাও দেখাই, কালকে তো দেখিয়েছিলাম। এই যে এই বক্সে তো চিকেন উইংস আছে। এখন আমি এত কিছু না করে জাস্ট ওই কয়েকটা শ্রিম ওকে ভেজে দিব আসফিকে খাওয়ার জন্য। আর এখান থেকে কয়েকটা ভেজে দিব চিকেনের, এগুলো ভেজে দিব। আর এখানে কিছু উইংস আছে আগেরই তান্দুরি করা, সেখান থেকে কিছু তান্দুরি উইংস শেখে নিবে এখন, যেহেতু সে এখন এসে ঘুমাবে। আর ও স্পন্সের রসগোল্লা লাইক করে। এখানে আবার নতুন একটা বনফুলের শপ খুলেছে, আগে ছিল না মিষ্টির দোকান। আমরা আসছি 7 মাস, কোনো মিষ্টির দোকান ছিল না, গ্রোসারিতেই মিষ্টি বিক্রি করতো। তো ওই দিন এসে আকসার বলতেছে এখানে মনে হয় একটা মিষ্টির দোকান খুলবে, তো কালকে এটা উদ্বোধন হয়েছে বনফুলের। তো ওইখান থেকে আমার জন্য কালো জাম আনছে, আর আজকের জন্য এই যে বড় বড় স্পন্সের রসগোল্লা নিয়ে আসছিল। এগুলা হয়তো সে খাবে, পরে আমি রান্না বান্না করে দুপুরে ওকে খাবারের জন্য ডাক দিব। তো আগে ওই কাজগুলো আমি গুছিয়ে নিই। আর বনফুলের লাচ্ছা সেমাই খেয়ে তো বাবা ছেলে গেছে, আর আকসার তো সবসময় এটা খেয়ে যায়। বনফুলের এই লাচ্ছা সেমাইটা আকসারের খুবই পছন্দের। তাছাড়া প্রথম 1 মাস রোজা খোলার পর কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না, মানে খাবারের ইচ্ছে হয় না। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিই। বেশি করবো না, বেশি ভাজবো না। এখন দিয়ে দিলাম আমি রোল টেম্পোরাগুলা। এখন যতটুকু ততটুকু করে দিচ্ছি, পরে আবার একসাথে ভেজে নিব। তো এখন এগুলো ভেজে আমি টেবিলে রেখে দিই, আজকে এসে খাবে, ওর বাপ্পি এসে খাবে, দেন আমি রান্নার প্রিপারেশনটা নিয়ে নিব। তো ঠিক আছে, এগুলোকে ভেজে নিয়ে আমি কালকে তো কোনো কিছু রান্নাবান্না করি নাই, রান্না করে নিব। ঘুমাতে যাওয়ার আগে গরু মাংস নামিয়ে রেখেছিলাম, সেগুলোকেও ডিফ্রোস্ট হয়ে গেছে, কেটে নিই। আর চিকেন তো কালকে হালকা একটু ভেজে রেখেছিলাম। আর ডিম সিদ্ধ করে নিব ডিমের কোরমা তৈরি করার জন্য। আজকে তেমন বেশি কিছু করবো না। ওর বাপি আবার বড় গলদা চিংড়ি নিয়ে আসছিল ওর জন্য কালকে, আজকে আর এটা রান্না করবো না, যেহেতু শ্রিম ফ্রাই খাবে। ঠিক আছে, এগুলোকে ভেজে নিয়ে আমি গরু মাংসটাকে কেটে নিই, তারপর ডিম সিদ্ধ করে নিই, দেন আস্তে আস্তে করে রান্নাগুলো শেষ করে নিই। নামাজ থেকে আসার পর যা যা রেডি করেছিলাম তাতে একটু দেখালাম, অল্প একটু রেডি করে দিয়েছি। ওরা বাবা ছেলে এবং আমি খেয়ে ওষুধ খেলাম আমার। তারপর এখন আসবি একটু ঘুমাতে গেল, আর আমি গার্ডেনে কাপড় মেলে দিয়েছি। যা যা গোসলের পরে ওদেরই হয়েছে, আমি এখনও শাওয়ার করিনি, আমি শাওয়ার করব। আর আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন, খুব সানি ডে, খুবই সুন্দর। কন্টিনিউ রোদ উঠতেছে আজকে, নতুন না, কন্টিনিউ রোদ উঠতেছে, আর প্রচুর উইন্ড আজকে বাহিরে। তো এখন আমি রান্না বান্না করে নিব। আর এই যে আমার শুন ঈদ মোবারক বলতেছে সবাইকে, ঈদ মোবারক এভরিওয়ান। I go to now garden. মাম্মাম এখন সে গার্ডেনে যাবে, সোনা বাচ্চাটা আমার গার্ডেনে খেলা করবে, আর আমি রান্না করব। এই তো গার্ডেনে আসছে সে, এখন একটু খেলা করুক, রোদ যেহেতু বাগানে। যাও মাম্মাম খেলা করো, প্লে প্লে মাম্মাম প্লে, বাবাই নো, যাও প্লে করো মাম্মাম, প্লে 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 মাম্মাম প্লে, গুড গার্ল, প্লে। রিমঝিম খেলা করুক, আর আমি কাজগুলো গুছিয়ে নেই। ওকে গার্ডেনে রেখে দিলাম, দরজাটা আটকে দিয়ে এখন হয়তো ঘরে। তো বাসায় এসে এখন আমি রান্না করতেছি, চুলায় রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে চিকেন রোস্টের জন্য পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু দিয়ে মশলা কষাচ্ছি। আর এখানে গরুর মাংস তো কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে বের করে গিয়েছিলাম। আমি কখনো ঈদের দিন রান্না বান্না রাখি না, আমি ঈদের আগের দিনই মানে চাঁদ দেখার পরে আমি রান্নাবান্না শেষ করে ফেলি, শুধু ঈদের দিনটা ঘোরাঘুরির জন্য রাখি। তো ঈদ যেহেতু কনফার্ম ছিল না, তাই
আজকে রান্না করতেছে, তারপরে আবার আমার অসুস্থতার কারণেও সব মিলিয়েই। তো এখন আমি গরু মাংসটা ডিফ্রোজ হয়ে গেছে কালকে রাতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি একটু ছোট করে কেটে নেব, যেহেতু এগুলো অনেক বড় বড় সাইজ আর অনেক ফ্যাট আছে, সব ফ্যাট ফেলে দিব। আর এই যে অনেক বড় বড় সাইজ, এগুলাকে বেসিক্যালি আনানো হয়েছিল কাচ্চির জন্য। তো এগুলাকে একটু ছোট করে কেটে নিব, দেন আমি রান্না শেষ করে নিব। রান্না শেষ করে আমি শাওয়ার করে নিব। বাজে 11:30, নিয়ারলি 12 o'clock। আমি রান্নাবান্না শেষ করে ফেলেছি। এখানে ডিমের কোরমা করেছি আর এখানে চিকেন রোস্ট। গরুর মাংস রান্না করে সব একদম পরিষ্কার করে কিচেন ঝাড়মুছ করে নিয়েছি, সব কিছু ক্লিন করে ফেলেছি। এখন আমি শাওয়ারে চলে যাব। সব কিছু একদম নাইস অ্যান্ড ক্লিন, সব রেডি। এখন আমি শাওয়ারে চলে যাব। আর এখানে এটা বানাই নাই এখনো, বুরহানিটা পরে বানাবো দুপুরে খাওয়ার সময়। আর সালাদও কুটে নিয়েছি। রিমঝিম এখন গার্ডেনে খেলা করতেছে। এই যে সালাদ কুটে বক্সে রেখে দিয়েছি। এখানে এই যে বাংলাদেশি যে খিরাই, এটা দিয়ে টমেটো, বাংলাদেশি খিরাই আর কাঁচামরিচ। এখন আমি শাওয়ারে চলে যাব। রিমি তো এখানে সবসময় বসে থাকে, আজকে বাইরে খেলতেছে। তো এখন আমি শাওয়ারে চলে যাব। শাওয়ার করে আমি রোদে চুলটা শুকিয়ে নিব, দেন এসে পোলাওটা বসিয়ে দিব। আমি শাওয়ার করে বের হলাম। এখন বাজে 12:15। এই ভাইরাসের কারণে শাওয়ার করতে পারি না। এখন আমি একটু গার্ডেনে যাব, গার্ডেনে যে চুলটাকে শুকাবো। রৌদ্র প্রত্যেক দিনই থাকে মাশাআল্লাহ, সানি ডে। আজকে আরও সুন্দর ওয়েদার। লাস্ট ইয়ার কিন্তু রোজা রোদের দিন আমরা নামাজে যেতে পারি নাই। লুটনে কিন্তু আমরা স্টকউড পার্কে নামাজে যেতাম প্রত্যেক বছরই। লাস্ট ইয়ার যেতে পারিনি, কোরবানি ঈদেও যেতে পারি নাই, রোজার ঈদেও যেতে পারি নাই, বিকজ ওয়েদার মেঘলা ছিল। এবছর কত সানি ডে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন আমি একটু গার্ডেনে যাব। গার্ডেনে গিয়ে চুলটাকে একটু রোদে শুকিয়ে। গার্ডেনে চলে আসছি। গার্ডেনে এখন চুলটা শুকিয়ে নেব। আর এই যে রিমঝিম শুনশুনি এখানে বসে আছে, মামতা আমার এই যে বসে আছে শুনশুনটা, মাটি খাচ্ছে। দুস্থ মেয়ে, তা বাপাপ করে মাটি খাচ্ছে। তো ঠিক আছে, এখন চুলটাকে একটু শুকিয়ে নেই রোদে দাঁড়িয়ে। আর আমি ব্রেড গ্রাম তৈরি করি এভাবে। কালকে যে ঈদের জন্য একটা স্ন্যাক্স যে তৈরি করলাম, সেটার যে পাউরুটির এই পিসগুলা ছিল, সেইগুলাকে এরকম করে আমি রোদে শুকিয়ে নিচ্ছি। এগুলা দিয়ে কিন্তু আমি ব্রেড গ্রাম তৈরি করি। তো এখন রোদে শুকাচ্ছে এগুলা। তো শাওয়ার করে বের হয়েছি, বের হয়ে এখন চুলটাকে শুকিয়ে নেই। আর কোথায় যাচ্ছি কি করছি সেটা শেয়ার করবো। যদি ভালো লাগে তাহলে বের হবো। অনেক জায়গায় দাওয়াত আছে, যদি যাই সেখানে। আমি পোলাওর চাউলটা বসিয়ে দিলাম। পোলাওর চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আমি আজকে সাদা পোলাও তৈরি করছি। আর এই পাশে আমি বোরহানিও তৈরি করে নিলাম। বোরহানিটা একটা জারে এখন ঢেলে নিব। পুদিনা পাতা ছাড়া বোরহানি, যেহেতু পুদিনা পাতা আজকে নাই বাসায়। রান্নাবান্না শেষ করে আমি এখন আসফিকে আর আসফির বাপ্পিকে ঘুম থেকে ডেকে উঠালাম। ওরা ফ্রেশ হয়ে আসতেছে আর আমি এই ফাঁকে সবকিছু টেবিলে সার্ভ করে দিলাম। এখন আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে বাসায় গেস্ট আসবে, গেস্টের সাথে একটু সময় দিয়ে তারপরে আমরা আসর নামাজ পড়ে রেডি হয়ে বেড়াতে বের হব। আজকে কয়েকটা বাসায় যাব বেড়ানোর জন্য। তো যেখানে যাচ্ছি একটু একটু করে শেয়ার করব। এখন আমরা তিনজন খাওয়া দাওয়াটা শেষ করে নেই। সারাদিন পরে এখন মাগরিবের নামাজ পড়ে একটু বের হচ্ছি বেড়ানোর জন্য। চাই একটু বেরিয়ে আসি। সবাই ফোন দিচ্ছে যাওয়ার জন্য। আর আসবি তো আজকে সকাল 7টায় আসছে। তো যাই এখন একটু বেড়াই আসি। মাগরিবের পরে বের হচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, বিসমিল্লাহ। আর আমার না কি সুন্দর ফুল ফুটছে দেখাই। এই যে এগুলা ফুটতেছে, এই যে এগুলা ফুটতেছে। তারপরে এই যে দূরেও ফুটছে। এখন এগুলা ফুটতেছে শুধু। তারপরে এই পাশে অনেকগুলা ফুটছে। এই যে অনেক ফুটছে সুন্দর হয়ে।
তো যাই এখন একটু বেরিয়ে আসি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আটকায় দাও, আমি তো পিছনে ছাড়া বসতে পারি না। তো এখন যাই একটু বেরিয়ে আসি। লাস্ট ইয়ার তো লুঠনে সবার সঙ্গে ঈদ করেছিলাম। লাস্ট ইয়ার বৃষ্টি ছিল, রোজার ঈদের দিন এক বাসায় গিয়ে একদম স্টাক হয়েছিলাম, আর কোথাও যাওয়া হয় নাই। রাতে আবার এক বাসায় দাওয়াত ছিল, তখন আবার বাসায় এসে রেডি হয়ে গেস্ট আসছিল, তারপরে আবার ওই বাসার দাওয়াতের জন্য এই বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম। তখন তো জানতাম আমরা এই বছর একটা নতুন জায়গায় থাকবো। এখন এই বাসায় আসছি বেড়াতে। বাজে 9:30। এখন আবার এই বাসা থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। এখন যে বাসায় যাচ্ছি সেটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশের গ্রাম, মানে শিমরাইলের। ওই বাসায় যাওয়ার পরে আকসার বলতেছে এ হচ্ছে তোমার বাবার বাড়ির পাশের। তো ওনার সাথে কথা বলে আসলে জানতে পারলাম সে আমার বাবার বাড়ির পাশের গ্রামের। তখন মনে হলো যেন আমি আমার কোনো আপন বোনের বাসায় এসেছি। আর ভাইয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, আর আপু বলবো না ভাবি বলবো জানি না, উনি হচ্ছে আমার পাশের গ্রামে। নিউক্যাসলের ম্যাক্সিমাম লোকই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, যাদের সাথে এখানে এসে আমাদের পরিচয় হয়েছে। এটা একটা ভালো দিক। এত বছর আমার প্রবাস লাইফ, ইউরোপ এবং ইংল্যান্ড মিলিয়ে আমার নিয়ারলি 20 বছরেরও বেশি পার হয়ে গিয়েছে। তো এই লম্বা সময়ের মধ্যে মাল্টিকালচারের মানুষের সাথে, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি। আমাদের প্রবাস লাইফে এই প্রথম নিউক্যাসলে এসে আমরা একচাটিয়া ব্রাহ্মণবাড়িয়ার লুক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বাজে মানে 11:30 না, 11:30 বাজে। আমরা বাসায় আসছি এখন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাসার ভিতরে যাই, ঘোরাঘুরি করে আসছি ঈদের। আমরা যাও। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।